আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের 2806 জনকে আজ অফার বিলি করল রাজ্য সরকার। ভার্চুয়াল মোডে সাক্ষী থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি শ্যামল দেবের একটি প্রতিবেদন। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আজ এক বড় উদ্যোগ বাস্তবায়িত করল রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরের 2806 জনকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। রাজধানীর বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা এই অফারগুলি তুলে দেন তাদের হাতে। ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে এই অফারগুলি তুলে দেওয়া হয়। বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী ও বিধায়করা। অনুষ্ঠানে ভার্চুয়াল মোডে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে ত্রিপুরায় সরকারি চাকরি পেতে গেলে সিপিএম এর দলে নাম লেখাতে হতো। বর্তমানে সরকার দল মতের ঊর্ধ্বে উঠে যোগ্যতার নিরিখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চলেছে। নতুন নিয়োগ প্রাপ্তরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের অংশ এবং বিকশিত ত্রিপুরার অংশ। और कम्युनिस्ट पार्टी के शासन में नौकरी प्राप्त करने के लिए कम्युनिस्ट कैडर को ज्वाइन करना बहुत बड़ा जरूरी होता, तभी नौकरी मिलती थी जब एक राजनीतिक पार्टी के आप सदस्य हुए। और मैं अभिनंदन करना चाहता हूं त्रिपुरा के मुख्यमंत्री जी का कि इन्होंने किसी भी प्रकार के भेदभाव के बगैर पारदर्शिता से, किसी के भ्रष्टाचार के बगैर, सिफारिश के बगैर त्रिपुरा के 2806 युवाओं को आज सरकारी नौकरी देकर उनके जीवन में एक नई शुरुआत करने का और त्रिपुरा के विकास के साथ जोड़ने का मौका दिया है। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, টেট, জিআরবিটি এবং টিপিএসসির মাধ্যমে স্বচ্ছতার নিরিখে লোক নিয়োগের প্রক্রিয়া জারি রয়েছে। শুধু তাই নয়, বর্তমান রাজ্য সরকার সরকারি চাকুরিতে পিআরটিসি বাধ্যতামূলক করেছে। স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে আরও 369 জনকে বিভিন্ন পদে আজ এখানে অফার দেওয়া হচ্ছে এবং সর্বমোট 2806টি পদে যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সরকারের নজর রয়েছে। দলীয় রঙকে আমরা কোনো অবস্থায় প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতাকেই আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি। রাজ্যের যুবক যুবতীরা যাতে রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলোতে চাকরি পেতে পারে তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আগের কোনো সরকার সেটা কোনোদিন সাহস দেখাননি, সেটা আমরা দেখাতে পেরেছি। মন্ত্রী রতনলাল নাথ বলেন, চাকরি একটি চলমান প্রক্রিয়া। রাজ্যকে আত্মনির্ভর ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে সরকার সচেষ্ট। চাকরি দেওয়াটা এটা চলমান প্রক্রিয়া, এটা বন্ধ থাকে না। তো কিন্তু আমাদের সরকার যেটা চায়, আমার দপ্তর যেমন পাশাপাশি চলবে, আমার কিন্তু মানুষকে আত্মনির্ভর করতে হবে। আমাদের এই স্বয়ম্বর ত্রিপুরা চাই, আত্মনির্ভর ত্রিপুরা চাই। মন্ত্রী ভাই হলে চাকরি পাবে, নট দ্যাট। মন্ত্রী ভাই হলে চাকরি পাবে, নেতার ভাই হলে, বোন হলে চাকরি পাবে, আমার ভাগিনা হলে চাকরি পাবে, আমার ভাতিজা হলে চাকরি পাবে, এগুলো উঠে গেছে। এই সরকার স্বচ্ছতার মাধ্যমে কাজ করছে, স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যাবে। স্বচ্ছ নীতির মাধ্যমে সরকার যেভাবে চাকরি প্রদান করছে তাকে ধন্যবাদ জানালেন নতুন অফার প্রাপ্তরা এবং এটা হওয়াই বাঞ্ছনীয় বলে জানালেন তারা। তো আমি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি হিসেবে আসে অফার পেয়েছি, খুব আনন্দ লাগতেছে। তো বর্তমান সরকারের এই স্বচ্ছ নিয়োগ নীতির ফলে আমি চাকরিটা পেয়েছি, এই জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমেই লোক নির্বাচন করা দরকার, এটাই দরকার এবং এটা খুব ভালো প্রসেস, একদম খুব ভালো 100% স্বচ্ছ নিয়োগ নীতি। তাছাড়া আমরা অনেক কিছু লক্ষ্য করেছি, যারা বর্তমান 2018 পর থেকেই বর্তমান যা দেখলাম তারা সবসময় স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সব কিছু করে। मैं त्रिपुरा सरकार का दिल से बहुत शुक्रिया अदा करना चाहती हूँ। यह इतना फेयर और ट्रांसपेरेंट वे से इतना बड़ा जो नौकरी दिया है, इसलिए সব মিলিয়ে চাকরির নিয়োগপত্র পেয়ে খুশি অফার প্রাপকরা। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।